বন্ধুরা, আজকে আমরা দেখব ছাগলকে কিভাবে এবং কোথায় কোথায় ইনজেকশন দিতে হয় বা দেওয়া যায়। অন্যান্য চিকিৎসার পাশে ইনজেকশন লাগতেই পারে। এই জন্যই যে যখন জরুরি অবস্থা হয়ে যায় তখন মাংসে অথবা চামড়ার নিচে অথবা রক্তশিরা চিকিৎসা না দেওয়ার কোনো বিকল্প থাকে না। তাই ছাগলকে যে যে জায়গায় চিকিৎসা দিতে হয় বা ইনজেকশন দিতে হয় সেই জায়গাগুলো আমরা দেখব। তো ছাগলকে ইনজেকশন দেওয়া যায় মাংসে, চামড়ার নিচে এবং রক্তশিরা। তো আমরা আজকে রক্তশিরা দেব না, আজকে শুধু মাংসে এবং চামড়ার নিচে ইনজেকশন দেব। তো যেভাবে ইনজেকশন দিলে পারে ছাগল ফোড়া বা ন্যাংরা বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা সেই পদ্ধতি অবলম্বন করব বা সেই পদ্ধতিতেই আমরা আজকে ইনজেকশন আনবো। তো আমরা শুরু করি। আমরা প্রথমে একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক অর্থাৎ রেনাসিন। ছাগলের অবস্থান ছোট, তো আমরা হাফ ml পরিমাণ। আমাদের বিষয় এখানে ইনজেকশন না, ইনজেকশনের নাম না, বিষয় হচ্ছে আমরা ইনজেকশন মাংসে কিভাবে দিব, চামড়ার নিচে কিভাবে দেখব, রক্তশিরায় কিভাবে দেব, এটা দেখা। আমাদের মুখ্য উদ্দেশ্য কি ইনজেকশন আমরা কিভাবে হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় ভেড়ার বিভিন্ন জায়গায় ইনজেকশন দিতে পারি। যেমন মাংসের যেগুলি ভেড়া সেগুলোর ঘাড়ে দিতে পারি, দন্টক। আমরা কেউ কথা বলবো না, আমরা ঘাড়ে ইনজেকশন দিতে পারি যেগুলা ছাগলের মাংস বেশি, ঘাড়ে বা কাঁধে যেটাই বলি না কেন সেটার ঘাড়ে দিতে পারবো। এরপরে থামে যে দুই পাশে, হ্যাঁ, মলদারের উপরের যেগুলা মাংসল অবস্থা, ডিপ মাংস বা ডিপ মাংসলে আমরা দিতে পারবো। আর দিতে পারবো হচ্ছে রানের মাংসে। তো রানের মাংসে দেওয়ার নিয়মটা আমি দেখাচ্ছি। আমরা যেই ভাবে ধরবো, দেখুন এই যে ধরবো, এমন ভাবে চাপ দিয়ে ধরলে পারে মাংসগুলা উপরে ফুলে উঠবে। উপরে ফুলে ওঠার পরে এখানে সোজা করে আমরা